ওল চিংড়ি, ওলের ডালনা এগুলো তো অনেক খেয়েছি। আজ বানাবো রাজকীয় স্বাদের ওল চিংড়ির কোর্মা। এটা বানানোর জন্য প্রথমেই একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে দুধ বার করে নিতে হবে। নারকেলের দুধ দিয়ে বানানো এই ওল চিংড়ির কোর্মা একবার খেলে সারা জীবন মনে থাকবে। প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে। তারপর ওলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপর চিংড়ি মাছটা ভেজে এক সাইডে তুলে রেখে ওই কড়াইতে দিয়ে দিতে হবে আরও কিছু পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, তারপরেই দিয়ে দেবো কুচি করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো সেই কেটে রাখা ওলগুলি। ওলগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। লবণ দিয়ে আরও কিছু ভাজা ভাজা করার পর দিয়ে দেবো আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ও জিরে মরিচের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প একটু জল। জল ফুটে উঠলে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো ওলগুলো 80% সিদ্ধ করার জন্য। হলুদটা আমি কষানোর সময় দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে জলে অ্যাড করে দিয়ে দিয়েছি। এরপরেই দিতে হবে সেই নারকেলের দুধ ও তার সাথে স্বাদ মতো অল্প একটু চিনি। এটা চাইলে স্কিপও করা যায়। ব্যাস, এরপর ঝোল টকবক করে ফুটে উঠলে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে নারকেলের দুধ দিয়ে চিংড়ির কোর্মা।